সম্প্রতির অনন্য নজির বসিরহাটে। সারা দেশ জুড়ে যখন সাম্প্রদায়িক শক্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, তখন সম্প্রতি নজির গড়লেন বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ। বসিরহাট শহরের 100 জন পুরোহিত পুজোর সামগ্রী যেমন বরমালা, পুরোহিত তর্পণ গ্রন্থ ও উপহার সামগ্রী দেওয়া হলো বসিরহাট দরবার শরীফের আমিনিয়া স্মৃতি সংঘের পক্ষ থেকে। পাশাপাশি সচেতনতার উদ্দেশ্যে রাজ্য সরকারের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে হেলমেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মর্তুজা হোসেন, বসিরহাট দরবার শরীফের পীরজাদা সিরাজুল আমিন ও পীরজাদা শায়াদ বিন আমিন। বসিরহাট দরবার শরীফের পীরজাদা সিরাজুল আমিন বলেন, এদেশ আমাদের হিন্দু মুসলমানের দেশ। আমরা ঐক্যের মেলবন্ধনে থাকতে চাই, তাই উৎসব মুখর দিনে আমরা নিজেদের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করলাম। কবি কাজী নজরুল ইসলামের এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কথাকে পাঠ করে আজ পুরোহিত ও বসিরহাট দরবার শরীফের মুসলিম ধর্মের মানুষদের মেলবন্ধন তৈরি হলো। বসিরহাট দরবার শরীফ সেখান থেকে পুরোহিত যারা পুজো করবেন দুর্গা পুজো বিশেষ করে, তাদেরকে রামাবলী সহ বিভিন্ন গ্রন্থ দিলেন, পাশাপাশি হেলমেট বিতরণ করলেন। এই ভাবনা কীভাবে আসলে সবথেকে বড় জিনিস হচ্ছে বসিরহাটের আমাদের যে আমিনিয়া স্মৃতি সংগঠন, আমিনিয়া স্মৃতি সংগঠনের যা নামকরণে নিশ্চয়ই শুনেছেন। আমিনিয়া স্মৃতি মানে আল্লামা রুহুল আমিন সাহেব, তিনি হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে একজন সমাজসেবক জননেতা হিসেবে পরিচিত ছিলেন বা আছেন। এই ক্ষেত্রে আর বিশেষ করে আমাদের আমিনিয়া স্মৃতি সংগঠন বিভিন্ন সময়ে, যেমন আইলার ঝড়ে, আমফানের ঝড়ে আমরা বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে একটা সেবা করে এসেছি। আমিনিয়া স্মৃতি সংগঠনের তরফ থেকে আমাদের এবারে আগামী এই যে মহাদুর্গোৎসব আসছে, এই দুর্গোৎসবকে কেন্দ্র করে গতবারে আমরা একটা ভ্রাম্যমাণ দাতব্য চিকিৎসালয় করেছিলাম। বসিরহাটবাসীকে কিছু নূতনত্ব উপহার হিসেবে এবার আগামী দুর্গাপুজোর উৎসবকে কেন্দ্র করে আমরা বসিরহাটবাসী, বসিরহাটের আমাদের কৃতি সন্তান বা আমাদের বসিরহাটের গৌরব হিন্দু ঠাকুর পুরোহিত মহোদয়কে আমাদের তাদের ধর্মগ্রন্থ পুরস্কার দিয়ে এবং তাদেরকে সংবর্ধনা দিয়ে আমরা তাদের পুরস্কৃত করার আমাদের ইচ্ছা যেমন করেছি আমরা, যে তাদেরকে আমরা করব। মোটামুটি আমরা যতটা পেরেছি 150-র মতো পুরোহিতগণকে আমরা এনেছি এবং তাদেরকে আমরা সম্মানিত করেছি। আগামীতে আরও অনুষ্ঠানটা বড় করার চেষ্টা রাখি। আমার নাম পীরজাদা মোহাম্মদ সিরাজুল আমিন, আমি ছোট সাহেবজাদা মাওলানা বাগ দরবার শরীফ। ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা যে দেশে বাস করে থাকি এটা ভারতবর্ষ, সনাতনীদের দেশ। সনাতন শব্দের অর্থ হচ্ছে সর্বলোক নিয়ে বা সর্বধর্ম নিয়ে একসঙ্গে থাকা, সেখানে বিভেদের কোনো জায়গা নেই। এটাই তার একটা ছোট্ট প্রতিফলন, এর বাইরে আর কিছু নেই। এটা পুজোর আগে পরে বলে কথা নয়, এটা হয়তো পুজোর আগে বলে আজকে আমাদের ভালো লাগছে, অনেকের চোখে লাগছে। আমরা সবসময় একই সঙ্গে থাকি, একই ছাতার তলায় থাকি। আমার বাড়ির পাশেই মাদ্রাসা। আমার নাম অম্বরীশ। দেখুন, সামনে দুর্গাপুজো আসছে, উৎসব সামনে, সকলকে জানায় দুর্গাপুজোর শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের প্রোগ্রাম ছিল, আমাদের পুরোহিত মশাইদেরকে নিয়ে আজকে একটা সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফের পক্ষ থেকে আমরা 1 থেকে 150 পুরোহিত মশাইদেরকে সম্বর্ধিত করেছি। তার সাথে সাথে আমরা প্রত্যেক বছর না, এবছর আমরা সেভ ড্রাইভ সেভ লাইফে আমরা ফ্রি হেলমেট আমরা প্রদান করি। সেই প্রোগ্রামটাও এবার আমরা করেছি। কেন এই নতুনভাবে যে পুরোহিতদের পুজোর আগে এই উপহার সামগ্রী বা রামাবলী গ্রন্থ দেওয়া হয়, কিসের মাধ্যমে? দেখুন, এটা সম্প্রীতির একটা বার্তা। আজকে পুরোহিত মশাইরা যেভাবে মানুষের কাজ করেন ধর্মগুরু হিসাবে, তাঁরা প্রত্যেকে পুরোহিত মশাই মানে তাঁরা আছে ধর্মের শীর্ষস্থান, সব থেকে মাথার ওপরে থাকে তাঁদেরকে আমরা সম্বর্ধিত করে আমরা পীর সাহেব বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফের পক্ষ থেকে আমরা তাদেরকে সম্বর্ধিত করেছি। এটা করা মানে একটা মিলবন্ধন। ভারতবর্ষের মধ্যে যেভাবে আজকে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ধ্বংস করার চেষ্টা করছে, সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমরা এই মিলবন্ধনটা আরও শক্তিশালী করার জন্য আমরা প্রস্তুত। আমার নাম পীরজাদা শাহাদ বিন আমিন, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ।